দেখছেন সকালের সময় নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। এবার চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী রকির কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে ঘিরে রাজশাহীতে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিশেষ করে রাজশাহী জেলা প্রশাসন বিভাগীয় কমিশনারের সমন্বয়ে রাজশাহীতে সকাল 7:30টায় কিন্তু আনন্দ শোভাযাত্রা বের হয় এবং এই আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ শিশু একাডেমির সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে আয়োজন এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহীর পুলিশ কমিশনার থেকে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে সর্বস্তরের মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় তারা উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এটি তাদের প্রাণের একটি উৎসব, এটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বাঙালির নারীর একটি উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ এবং এই শুভ নববর্ষ 1432কে ঘিরে রাজশাহীতে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ যেমন আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে এবং বাংলার বিভিন্ন যে প্রতিকৃতি সেগুলো কিন্তু তাদের যে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে তারা এগুলো তুলে ধরছে। আপনারা এখন একটি নৃত্য এখানে পরিবেশন করা হচ্ছে, যদিও এটি পরিবেশন করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু একেবারে আনন্দ ঘন একটি পরিবেশে এখানে কিন্তু বৈশাখের সকল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে, তিনি যেটি জানিয়েছেন এই উৎসবকে ঘিরে আসলে এখানে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সবাই যেন নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, এই জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুলের কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের এই নববর্ষের উৎসবে আনন্দে মেতেছে ময়মনসিংহবাসী। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে এই ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এই শোভাযাত্রাটি সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। যেই শোভাযাত্রাটি এখন প্রবেশ করছে শিল্পাচার্য জয়নুল আবেদিন যে পার্ক, সেই পার্কটিতে। এখানে নানা মত পথের মানুষ কিন্তু এসে মিশেছে এবং যারা শিশু থেকে বৃদ্ধ সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তারা ফেস্টুন সহ বিভিন্ন রঙিন পোশাকে সুসজ্জিত হয়ে তারা আজকের এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন এবং এই আনন্দ শোভাযাত্রায় আজকের মোটিভ ছিল শান্তির প্রতীক পায়রা। তারা যেটি জানিয়েছেন যে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এই যেন সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা হয় এবং সাধারণ মানুষের মধ্যে যে সম্মিলন ঐক্যবদ্ধতা সেটি যেন বজায় থাকে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। তো ময়মনসিংহ থেকে বর্ষবরণের উৎসব এতটুকুই ছিল আমার কাছে। তো সবাই উৎসব আনন্দে কিন্তু আজকের বর্ষবরণ উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ এবং রাজশাহীতে।